এক বছর হয়ে যাচ্ছে আমরা কোথাও যেতে পারি না। এবার ঈদের মধ্যে ভাবলাম যে কোথাও গিয়ে ঘুরে আসি, তাই হুটহাট করে কোনো রকম প্ল্যান ছাড়াই আজকে চলে যাচ্ছি চিটাগাং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা জিনিস লক্ষ্য করে আসতেছি, কোনো রকম প্ল্যান দিয়ে কখনো ট্যুর হয় না। ট্যুর বা কোথাও ঘুরতে গেলে হুটহাট করে ঘুরতে যেতে হয়, তা না হলে ঘুরতে যাব করে ঘুরাই হয় না। মাহবুব ভাইয়েরও ইচ্ছে ছিল যে চিটাগাং শহরটা আমাকে ঘুরিয়ে দেখাবে, তার উৎসাহতেই কিন্তু আজকে আমরা সন্ধ্যাবেলা বের হয়ে পড়লাম। এন্ড রাস্তায় যাওয়ার পথে আমরা অনেক মজা করছি। সবকিছু ঠিকঠাক থাকলেও একটা কষ্টের বিষয় হলো আমরা কোনো পাম্পেই তেল পাইনি। তারপরও আমাদের গাড়িতে যতটুকু তেল রয়েছে এই তেল দিয়ে আমরা চিটাগাং যেতে পারবো। চিটাগাং শহরে ঢুকেই আমরা সর্বপ্রথম এই দোকানে ঢুকে পড়ি। এখানে আসার কারণ হচ্ছে কাকুলিয়াপুর শ্বশুর বাড়িতেই আমরা ফার্স্টে যাব, এন্ড সেখানে গেলে তো খালি হাতে যাওয়া যাবে না। এই দোকানের সবকিছুই দেখে খুব ভালো মনে হচ্ছিল, আর এই দোকান থেকেই আমরা সবকিছু নিয়ে নিই। কুমিল্লা টু চিটাগাং পুরো রাস্তা আমি ড্রাইভ করে আসছি, আর আসতে আসতে খুবই টায়ার্ড, কারণ এর আগে কখনো আমি এত লং জার্নিতে ড্রাইভ করি নাই। চিটাগাং শহরে তো আমরা ঢুকে পড়ছি, এন্ড ভাবছিলাম যে চিটাগাং এসে আমরা তেল পাবো, কিন্তু আফসোস দেখতেছি চিটাগাং শহরের কোনো পাম্পেই তেল নেই। বরং অন্যান্য জায়গার তুলনায় চিটাগাং এ তেলের সংকট আরেকটু বেশি। তেলের কথা বাদই দিলাম, সবকিছু নিয়ে সুন্দর মতো বের হওয়ার সময় এখানের এই পিচ্চি ছেলেটা আমাকে চিনে ফেলছে। সবগুলো ব্যাগ আমার হাতে না দিয়ে সে নিজের হাতে করে নিয়ে এসে আমার গাড়িতে তুলে দেয়। এরকম ভালোবাসাগুলো আসলে মুখে প্রকাশ করার মতো না। আপনাদের এই ভালোবাসার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। যারা ভাবছেন যে উচ্চতা বৃদ্ধি করবেন তাদের জন্য এই দুইটা প্রোডাক্ট, একটা হলো হাইট গ্রোথ প্লাস এবং আরেকটা হলো হাইট ডেভেলপমেন্ট। এই দুইটা প্রোডাক্ট মিলে একটা কম্বো। এটা রেগুলার খেলে মাত্র 1 মাসেই 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত উচ্চতা বৃদ্ধি হবে। আর এটা ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি হওয়ার কারণে সাইড ইফেক্ট নিয়ে একদমই চিন্তা নেই। তাছাড়া এটি বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক বিএসটিআই অনুমোদিত। সো আপনারা যারা এই অরিজিনাল হাইট গেইনের কম্বোটি নিতে চান, এই অরিজিনাল কম্বোটি পাবেন শুধুমাত্র শেখ এভিনিউ ফেসবুক পেজে। ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে, তাই আর দেরি না করে এখনই গিয়ে আপনাদের পছন্দের এই প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন। চট্টগ্রাম শহরে ঢোকার পরই মনে হচ্ছে যে চট্টগ্রাম শহরটা খুবই সাজানো আর গোছানো। এত নিট এন্ড ক্লিন একটা শহর হতে পারে এটা দেখেই আমার অবাক লাগতেছে। শহরে আসার পরপরই মাহবুব ভাই আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে তাদের বাসায়। চট্টগ্রাম শহরের এই হাইওয়ে দিয়ে অনেকবারই চট্টগ্রাম আসা হয়েছে, কিন্তু কখনো কাছ থেকে চট্টগ্রাম শহরটাকে ঘুরে দেখা হয়নি। যাক, কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা চলে আসছি মাহবুব ভাইয়ের বাসায়। আসার পর গাড়ি থেকে লাগেজ ব্যাগ সবকিছু নামিয়ে নিচ্ছি। চিটাগাং শহরে আসার একদমই প্ল্যান ছিল না, তারপরে মাহবুব ভাই আর কাকুলিয়াপু এক প্রকার জোর করে আমাদেরকে চিটাগাং শহরে নিয়ে আসছে। তাছাড়াও সুমাইয়াকে এখনো পর্যন্ত ঈদের পর কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি। চিটাগাং শহরেই আমাদের অনেক ভালোবাসার মানুষ আছে, যেটা কিনা আমরা রাস্তা দিয়ে আসতে আসতে বুঝতে পারছি। অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানাবেন যে চিটাগাং থেকে কে কে এই ভিডিওটা দেখতেছেন। চিটাগাং শহরটা আমরা কয়েকদিন ঘুরে ঘুরে দেখবো, তাছাড়া অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করব। আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।